যেভাবে বাটা মাছ রান্না করব সেভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই সুন্দর হবে। তো এখানে দেখুন আমি কয়েকটা বাটা মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর লেবু মেখে রেখে দিয়েছিলাম। এরপর একটা আমি মশলা রেডি করে নেব। এখানে দিয়েছি দেখুন টমেটো, আদা, কয়েকটা রসুন আর পেঁয়াজ। এটাকে আমি মশলাটা প্রথমে রেডি করে নেব। তাই আমি যে মশলাটা বেটে এনেছি সেটা খুব ভালো করে মেখে নেব, দিয়ে কিছুক্ষণ আবারও চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি রেসিপিটা বানাবো। তো আপনারা দেখবেন খুবই সুন্দর হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝাল ঝাল বানাবো তার জন্য লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। প্রথমে এটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে রেখে দেবো। তো আমি মাছের গায়ের মধ্যে এরকম দাগ দাগ করে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ঢোকে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করছি, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। তো এবারে মশলা মাখানো যে মাছটা আছে সম্পূর্ণ মাছটাই তেলের মধ্যে দিয়ে মাছটা ফুটে উঠে দেখুন। তো এরপর আস্তে আস্তে করে আমি একটা একটা করে এভাবে উল্টে দেবো। এই রান্নাতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, আস্তে আস্তে এইভাবেই আমি মশলার সাথে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নামিয়ে নেব, দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আরেক পাশটা উল্টে দিচ্ছি। হয়ে গেছে, এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর হবে। তা আমি ধনে পাতা দিচ্ছি না, আপনারা চাইলে একটু ধনে পাতাও দিয়ে দেবেন, দেখবেন খুবই সুন্দর হবে।